এ ভাই এই রাস্তার ভিতর ডেন্ডি খাচ্ছেন কে? খাবেন সেই স্বাদ। না ভাই ডেন্ডি আপনিই খান, আমি ডেন্ডি মেন্ডি খাইনি। আমি 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 তো যাই হোক ফাইনালি চলে আসলাম নারী উদ্যোক্তা মেলা। প্রচুর সুন্দর সুন্দর মেয়া, যাকেই দেখতেছি তাকেই ভালো লাগতেছে। এখন আমাদের আল্লাহর নামে জবাই দিয়ে দিল। ভয় মইতি তুই খেলাবেন না তো? ফার্স্ট টাইম মোটামুটি ভালোই আছে। কোনো যে বিড়ি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু নাটোরে নারী উদ্যোক্তা মেলা হচ্ছে, যার কারণে আমি রাহুল আর সবরাজ মামু সকাল সকাল বের হয়ে গেছিলাম নাটোরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসা লালপুরে, মানে নাটোরের শেষ সীমানায়, যার কারণে আমরা সকাল সকাল বের হয়ে পড়ি নাটোরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে নাটোরে যাইতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। শুরুতেই আমরা বাসা থেকে সোজা চলে আসি লালপুরে, কারণ লালপুরে এসে আমাদের বাইকটাকে তেল উঠানো লাগবে। দেন আমরা তেল মেল উঠে সোজা রওনা দিই আবারও নাটোরের দিকে। নাটোরে আসার পর আমরা সোজা চলে যাই সিজান ভাইয়ের বাসায়। যাওয়ার পরে বাইকটাকে রাইখে আমরা আবার অটো নিয়ে রওনা দিই নাটোর শহরের দিকে। তো বর্তমানে আছে হচ্ছে নাটোর উত্তরা সুপার শপে। আর এখানে আসার কারণ এখানে নাকি কোথায় একটা কুলফি মালাই পাওয়া যায়, যেটা ট্রাই করার জন্য আর খুঁজে পাওয়ার জন্য আমরা সবাই খুঁজতেছিলাম যে আশেপাশে কোথায় বিক্রি করে এই কুলফি মালাইটা। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে যায় সেই কুলফি আলা মামাকে। দেন মামাটা বানাইতেছিল, আর সেগুলো দেখতেছিলাম যে কেমন কেমন ভাবে বানাইতেছিল। তো 2 হাত দিয়ে যেভাবে ঘুষতেছিল ভাই, দেখার পরে খাওয়ার রুচিটা হারাই গেছিল, যে আসলে বাঁ হাত ডান হাত একেবারে না ধুয়ে এমন ঘুষতেছে, মানে বমি উঠে আসতেছিল। তারপরও ভাবলাম যে না, আসছি যখন একটু ট্রাই করে দেখি। তাই শুরুতেই রাহুলকে ট্রাই করতে বলছিলাম, আর রাহুল তো মুখে দিতেই চাচ্ছিল না। রাহুল খাওয়ার পরে বললো যে না ঠিক আছে, খাবারটা ট্রাই করতে পারিস। যার কারণে আমরা সবাই একে একে নিয়ে নিয়েছিলাম এই খাবারটা ট্রাই করার জন্য, এই কুলফিটা আসলে কেমন খাইতে। রাহুলের কথা বিশ্বাস করে আমি মুখে দিয়ে দেখলাম যে না, আসলে কুলফিটা খাইতে সত্যি অনেক বেশি টেস্টি। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটা বিষয় আমার কাছে খারাপ লাগছে, মানে এই আইসক্রিমটা যদি পলিথিনের ভিতর না দিয়ে একটা বক্সের ভেতরে দিয়ে সাথে একটা চামচ দিত, তাহলে আরো বিষয়টা অনেক বেশি ভালো লাগতো। দেন আমরা সবাই একসাথে খাইতে খাইতে রাস্তার ভিতরে যাচ্ছিলাম। অনেকেই আমাদের মুখের দিকে কেমন যেন ভাবে তাকাইতেছিল, মনে করছে আমরা ডেন্ডি খাইতেছিলাম। আচ্ছা এ ভাই এই রাস্তার ভিতর ডেন্ডি খাচ্ছেন কে? খাবেন সেই স্বাদ। না ভাই ডেন্ডি আপনিই খান, আমি ডেন্ডি মেন্ডি খাইনি। আমি 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 ডেন্ডি খাইনি, আমি ডেন্ডি খাইনি। এইসব ডেন্ডি খেয়ে কি লাভ পান? এটা অনেক স্বাদ। আপনাকেও দেখছি কখন থেকে ডেন্ডি খাচ্ছেন, এর ভিতর কি আছে? গরমের দিনে নেশা বাড়ে। আমি বিশ্বাস করি না। আসলে এমন ভাবে প্যাকেটের ভিতর কুলফিটা দিচ্ছে, যে কেউ দেখলে দূর থেকে মনে হবে যে ডেন্ডি খাচ্ছি। আসলে এটা ডেন্ডি না, এটা হচ্ছে কুলফি। হ্যাঁ, আর এখানে আমি মনে করতাম যে আসলে সব থেকে ভালো হইতো যে এর ভেতর যদি একটা চামচ দিত, তো চামচ দিয়ে খাইলে আরো বেটার হইতো। কুলফি খাওয়ার পর আমরা সোজা চলে আসি সিজান ভাইয়ের কাছে। আসার পর দেখলাম যে সিজান ভাই এখানে ক্রিকেট খেলতেছিল। দেন আমরা সেগুলো উপভোগ করতেছিলাম। নাটোরে বাণিজ্য মেলা আসার আগে পেজে আমি একটা স্টোরি দিছিলাম যে আজকে দেখা হবে ঠিক 2টার সময় বাণিজ্য মেলাতে। তো অনেকেই কমেন্টে বলছিল যে ভাইয়া আপনি রাতে আসেন, দিনে না, দিনে আসলে আপনি পুরো বাণিজ্য মেলাটা উপভোগ করতে পারবেন না, ফিল করতে পারবেন না। যার কারণে সোজা সিজান ভাইয়ের কাছে আসছিলাম, কারণ সিজান ভাই আমাদের সাথে যাবে বাণিজ্য মেলায়, এমনকি সবকিছু ঘুরে ঘুরে দেখাবে। তো আজকের ভিডিওটা মেনলি এতটুকুই ছিল। দেখা হচ্ছে বাণিজ্য মেলাতে গিয়ে, মানে আরেকটা ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।